31 ডিসেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী জমা দেয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান। সম্পদ বিবরণীতে ভুল তথ্য বা তথ্য গোপন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তা বিবেচিত হবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে তিনি এসব কথা বলেছেন। দেশে বর্তমানে সরকারি কর্মচারী আছে 15 লাখ। 2002 সালের সংশোধনী সরকারি কর্মচারী আচরণ বিধি অনুযায়ী প্রতি 5 বছর পর পর তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান রয়েছে। তবে 2008 সালের পর কোনো সরকারি কর্মচারী সম্পদ বিবরণী জমা দেননি। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতি বছর তাদের সম্পদ বিবরণী জমা দেয়া বাধ্যতামূলক করেছে সরকার। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। তিনি জানান, সম্পদের হিসাব ভুল দিলে চাকরি হারানোর মতো শাস্তি হতে পারে। যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তাকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, বাধ্যতামূলক অবসর প্রদান। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্ত করা। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য ফরম্যাট তৈরি করতে দুর্নীতি দমন কমিশনের সচিবকে সভাপতি করে 6 সদস্যের একটি কমিটি গঠনের প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।